দর্শকের কাছে গ্রহণযোগ্যের লড়াইয়ের থেকেও আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট দর্শকদের কাছে পৌঁছানো। এই লড়াইটা সাংঘাতিক, কারণ এখন যেভাবে হল নিয়ে যুদ্ধ হয় এবং প্রাইম টাইম নিয়ে যুদ্ধ হয়, সেই যুদ্ধটা একটা বড় যুদ্ধ, কারণ ওই যুদ্ধটা জিততে পারলে দর্শকদের কাছে আমরা এমনি পৌঁছে যাব, সেই কনফিডেন্সটা আছে। না হলে তো জাতীয় পুরস্কার পেতাম না, তাই না? কিন্তু জাতীয় পুরস্কার পাওয়াটা একটা তো খুব বড় একটা জায়গা, কারণ এইটা একটা মানুষের কনফিডেন্স যে একটা ভালো সিনেমা হতে চলেছে, এটা আমাদের একটা সহযোগিতা দিয়েছে। তো চাইবো যে 21শে নভেম্বর রিলিজ করুক এবং এটা আমরা বেশি দিন রাখতে পারি, সেই একটা যুদ্ধ আমাদের কাছে রয়েছে, এবং সেই বেশি দিনটা রাখতে পারলে বেশি জন দর্শকের কাছে আমরা পৌঁছতে পারবো। দেখো, আবিরদাই উত্তরটা পেলে খুব কষ্ট পাবে, কিন্তু ছোটবেলা থেকে সত্যিই তো আবিরদাকে দেখে বড় হয়েছি। আবিরদা বলবে এইটা কেন বললি, কিন্তু যাকে দেখে তুমি বড় হয়েছে, এখন যদি হট করে আমার সামনে ধরো শাহরুখ খান চলে আসে, আবিরদা তো আমাদের কাছে বাংলা ইন্ডাস্ট্রিতে স্টার, এবার শাহরুখ খানের সাথে যদি অভিনয় করতে গিয়ে আমি ভেবাচাকা না খেয়েছি, তাহলে তো আমি তো ভাবো আমি মানে খুব অ্যাবনর্মাল। তো অবশ্যই মানে আবিরদা কো অ্যাক্টর, আবিরদা এই সিনেমায় একটা প্রাইম চরিত্র। সেখানে যখন প্রথম আমার কাছে এই সিনেমাটা আসে, অর্জুনদা বলে জানিস কে আছে, আবির চ্যাটার্জি। তো এই ভয়টা পাওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু আমি এই জিনিসটা বলবো যে আবিরদার মতন সিনিয়র অ্যাক্টর কোনোদিন এটা ফিল করতে দেননি যে তিনি সিনিয়র। মানে আমরা এর আগে কখনো আলাপ করিনি, কিন্তু আমরা যেভাবে রিহার্স করেছি সিনগুলো, এবং সবসময় আবিরদা জিজ্ঞাসা করেছে এটা করছি, তুই এটা করবি, তাহলে এইভাবে করবো, এই ব্যাপারগুলো সিনিয়র অ্যাক্টর হিসাবে, এবং শেখা আমার কাছে অ্যাজ এ জুনিয়র যে কীভাবে এত বছর পরেও ইন্ডাস্ট্রিতে থেকে কীভাবে ডাউন টু আর্থ হতে পারে। শাহরুখ খানের কাছে পৌঁছাবে কিনা জানি না, কিন্তু শাহরুখ খান বোধহয় আমাদের লাকি চার্ম, কারণ শাহরুখ খানের সাথে সেম ইয়ারে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, এবং আজকে তার জন্মদিন, এবং আমি বিগ ফ্যান, আমাদের মতন কোটি কোটি মানুষের মতন আমিও একজন ফ্যান, এবং তার জন্মদিনে মিউজিক লঞ্চ হচ্ছে। তো আমার মনে হয় শাহরুখ খানের ব্লেসিংস আছে আমাদের ওপরে, আর এবং চাই তার সিনেমার মতন আমাদের সিনেমাটাও যেন প্রচুর দর্শক ভালোবাসে।